ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি রয়েছে বলে সতর্ক করেছেন মার্কিন গোয়েন্দারা। হুমকির বিষয়ে গোয়েন্দারা ব্রিফ করেছেন বলে জানিয়েছেন তার প্রচার শিবির। বুধবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। আর কি তথ্য জানা গেল তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি গ্লোবাল চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। ট্রাম্পের প্রচারণা শিবির এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রকে অস্থিতিশীল করে তোলার জন্য রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার সুনির্দিষ্ট হুমকি রয়েছে। তবে গোয়েন্দাদের এই দাবির বিষয়ে বিশদ বিবরণ দেওয়া হয়নি। এছাড়া ট্রাম্পকে হত্যার হুমকি নতুন করে এসেছে নাকি তা পুরনো সে বিষয়ে স্পষ্ট করা যায়নি। এদিকে ইরান সরকার তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে তেহরান এর আগে আমেরিকার অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপে মার্কিন দাবি অস্বীকার করেছেন। অন্যদিকে ট্রাম্প সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে দাবি করেছেন, ইরানের তরফ থেকে আমার জীবনের ওপর বড় ঝুঁকি রয়েছে। তিনি বলেন, এরই মধ্যে ইরান চেষ্টা করেছে কিন্তু তারা সফল হতে পারেনি। এ বিষয়ে সিক্রেট সার্ভিসকে আরও কার্যকর করতে তাদের প্রতি বরাদ্দ বাড়ানোর জন্য কংগ্রেসের প্রতি ধন্যবাদ জানান ট্রাম্প। ট্রাম্পের প্রচারণা যোগাযোগ পরিচালক স্টিভেন চেউং এক বিবৃতিতে বলেছেন, গোয়েন্দা কর্মকর্তারা গত কয়েক মাসে পরপর যে হামলা হয়েছে তা চিহ্নিত করেছেন। এর আগে 13 জুলাই পেনসিলভানিয়ায় একটি সমাবেশে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। অল্পের জন্য তিনি বেঁচে গেলেও গুলিতে একজন নিহত হন। এই মামলার পেছনে কোনো মোটিভ পাওয়া যায়নি এবং মামলাটি তদন্ত পর্যায়ে রয়েছে। এর কয়েকদিন পর মার্কিন মিডিয়া জানিয়েছে, কর্মকর্তারা সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে একটি কথিত ইরানি চক্রান্তের খবর জানতে পেরেছেন। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ এক প্রতিবেদনে বলেছে, ইরানি কর্মকর্তারা সেই সময় এই অভিযোগে দূষিত প্রত্যাখ্যান করেছিল। এর কয়েক সপ্তাহ পর ফ্লোরিডার ওয়েস্ট পাম্প বিচে নিজ গলফ ক্লাবে খেলার সময় সীমানার প্রাচীরে বেড়া দিয়ে তাকে AK-47 রাইফেল নল ঢুকিয়ে ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টা করেন একজন। গোলাগুলির পর গলফের মাঠটি দ্রুত নিরাপত্তার আওতা নেওয়া হয়। তবে এই গুলি কে চালায় তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, আগামী 5 নভেম্বর হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে 2028 সালে নির্বাচনে আবার অংশ নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। রোববার প্রচারিত এক সাক্ষাৎকারে একথা জানান রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। সিনক্লেয়ার মিডিয়া গ্রুপের এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, আসন্ন নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি কমলা হ্যারিসের কাছে হেরে গেলে তিনি আরও একবার ভোটে প্রতিদ্বন্দ্বিতার পূর্বাভাস দিতে পারেন কিনা। জবাবে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, না, আমি করব না। আমি মনে করি এইটা শেষবার হবে। পুনরায় ভোটের প্রতিদ্বন্দ্বিতার মতো বিষয় আমি একেবারেই দেখতে পাচ্ছি না। ট্রাম্প অবশ্য আগামী 5 নভেম্বর নির্বাচনে সফল হওয়ার আশা করছেন। তিনি বলেন, আশা করি আমরা খুব সফল হতে যাচ্ছি। যুক্তরাষ্ট্র আইন অনুযায়ী কোনো প্রেসিডেন্ট 2 মেয়াদের বেশি দায়িত্বে থাকতে পারেন না এবং এই কারণে আসন্ন নির্বাচনে ট্রাম্প জিতলে 2028 সালে তিনি নির্বাচনে অংশ নেবেন বলে আশা করা যায় না। 78 বছর বয়সী ট্রাম্প টানা 3টি জাতীয় নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হয়েছেন। 2016 সালের নির্বাচনে তিনি হিলারি ক্লিন্টনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে 2020 সালে ট্রাম্প ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যান। আগামী 5 নভেম্বর নির্বাচনে ট্রাম্পের প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস। তিনি বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট। সাম্প্রতিক একাধিক জরিপে দেখা গেছে জনপ্রিয়তায় ট্রাম্পকে পেছনে ফেলেছেন কমলা হ্যারিস। তো দর্শক, আজ এ পর্যন্তই। সারা বিশ্বের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি গ্লোবালের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।